প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমৌনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 2.1-এর 17 নম্বর অঙ্কটি নিয়ে। তো 17 নম্বর অঙ্কটি চেয়েছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। কোনো নির্দিষ্ট সময়ে, তার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, মুনাফা আসলে হয় 5,600 টাকা, ঠিক আছে, মুনাফা আসল 5,600 টাকা, আর মুনাফা আসলের 5/2, তার মানে মুনাফা হবে আসলের 5/2। তো মুনাফার হার বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, বার্ষিক মানে 1 বছর, শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো 17 নম্বর, মনে করি আসল হচ্ছে পি টাকা, ধরে নিলাম আসল পি টাকা, আর সময় হচ্ছে নির্দিষ্ট সময় বলছে, তাহলে সময় হচ্ছে n বছর। ওকে, এবার আমাদের বের করতে হবে যে তার কত টাকা, কত সময়ে মুনাফা আসলে 8 বছরে মুনাফা আসলে 5,600 টাকা হয়েছে। তাহলে আসল পি টাকা আর সময় হচ্ছে n সমান n বছর। এবার বলেছে আসলের মুনাফা হবে আসলের 5/2, তাহলে লিখব মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। মুনাফা হবে আসলের 5/2, তাহলে আসল কত এখানে পি টাকা, তাহলে পি এর মানে হচ্ছে গুণ 5/2, এত সমান সমান এই পি এর নিচে মনে মনে আছে 1, তাহলে কাটাকাটি যায় না, তাহলে উপর নিচে গুণ করব, 5 × 5 আর পি আর 2 গুণ করলে হয় 2p, তার মানে 5/2p টাকা। এটা হচ্ছে মুনাফা আয় সমান সমান 5/2p টাকা। এবার আমাকে বের করতে হবে কি সময়, তাহলে আমরা জানি I = P/R/N। এখান থেকে আমরা বের করব রেট, না এখান থেকে বের করবো আমরা n, তাহলে n সমান সমান I/P/R। আয়ের মান আমরা একটা মান পেয়েছি, আয়ের মান হচ্ছে 5/2p, তাহলে 5 উপরে হচ্ছে 2p, আর নিচে হচ্ছে p × r, তাহলে এখানে p মানে আসল, তাহলে আমরা এখানে p এর কোনো মান নেই, আসল p টাকাই p, আর r এর একটা r এরও আমাদের কোনো আর হচ্ছে 8 বছর লিখিনি না, দেওয়া হচ্ছে, এখানে লেখা দরকার ছিল সময়, মুনাফার হার, মুনাফার হার হচ্ছে r সমান সমান 8% বা 100/8। তাহলে এখানে আর পি এর মান লিখেছি, পি এর মান জানি না, তাহলে পি এর মান পি ইন্টু আর মানে হচ্ছে 100/8, তাহলে উপরে আমার আছে 5 × 2p, আর নিচে হচ্ছে 8 দিয়ে যদি 8কে ভাগ করি, 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, তাহলে নিচে আমার রইল আর কাটাকাটি যায় না, তাহলে পি এর নিচে মনে মনে 1, তাহলে 1 × 25, তাহলে হচ্ছে 25, আর পি × 2 দিয়ে গুণ করলে হয় 2p। এবার এই 5/2p, এখানে এই ভাগটাকে উল্টায় আমরা গুণ করব, তাহলে এটা উল্টায় যাবে, তাহলে এটা নিচে ছিল 25, উপরে চলে যাবে 25, আর নিচে হচ্ছে 2p কাটা, 5 দিয়ে যদি 25কে ভাগ করি 5 বছর, তাহলে আমরা n এর মান একটা পেলাম 5 বছর। তার মানে কোনো নির্দিষ্ট মানে 5 বছরে মুনাফা আসল 5,600 টাকা হলে এবং আসল যদি তার 5/2 হয় আর মুনাফার হার যদি 8% হয়, তাহলে সময় লাগবে 5 বছর।
তাহলে উত্তর 5 বছর। অর্থাৎ অঙ্কটিতে আমরা এই ছিল তোমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটা আমরা আবার একটু খেয়াল করি। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়, তার মানে সময় চাইছে, মুনাফা আসল 5,600 টাকা। মুনাফা আর আসল মিলে হয় 5,600 টাকা, এবং মুনাফা আসলের 5/2 অংশ। তো মুনাফা হবে, আসল যত টাকা হবে তার 5/2 অংশ হবে মুনাফা। তো মুনাফার হার বার্ষিক 8%। আমরা লিখেছি, মনে করি আসল পি টাকা, যেহেতু আসল দেওয়া নাই তাহলে আসল ধরে নিলাম পি টাকা, আর সময় হচ্ছে n বছর, আমরা জানি না সময় কত বছর, আর দেওয়া আছে মুনাফার হার আর সমান 8% বা 100/8। তাহলে আমরা বের করব মুনাফা। মুনাফা বলেছে আসলে 5/2 অংশ, তাহলে এখানে মুনাফা আসলের 5/2, তার আসল মানে হচ্ছে পি টাকা, এর 5/2, তার মানে পি এর নিচে মানে 1, তাহলে 1 দিয়ে 5কে গুণ করলে 5, আর 2 দিয়ে পি কে গুণ করলে 2p। আবার আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা এখান থেকে বের করব এন এর মান, যেহেতু সময় চেয়েছে তাহলে এন চলে গেলে থাকে এখানে আই ডিভাইডেড পি আর। আয়ের একটা মান পেয়েছি আমরা 5/2p, তো লিখেছি 5/2p। পি এর কোনো মান নাই, পি ইন্টু আর মানে হচ্ছে 100/8, তাই লিখেছি 100/8। কাটাকাটি যায়, 4 দিয়ে কাটতে পারি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে উপরে আছে 5/2p, আর নিচে পেলাম আর কাটাকাটি যায় না, তাহলে 1 গুণন 25, 25, আর 2 ইন্টু পি, 2p। এবার এই ভাগ চিহ্নটাকে, এইটাকে আমরা উল্টেই দিলাম, তাহলে এটা এই নিচের এটা ওই পাশে চলে গেলে, উল্টাই দিলে গুণ দিলে এটা উল্টায় যাবে, তারপর 25 চলে যাবে উপরে, আর 2p আসবে নিচে। 2p কাটা, 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 5 5 25, তার মানে 5 বছর। তাহলে এই হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1-এর 17 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি এই ভিডিওটির সাহায্যে তোমরা এই অঙ্কটিকে সহজভাবে বুঝতে পেরেছ। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।